নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। গতকাল হায়দ্রাবাদের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদ এফসি 0-2 গোলে এফসি গোয়ার কাছে পরাজিত হয়েছে। তো হায়দ্রাবাদ এফসি তো প্রত্যেক ম্যাচেই প্রায় পরাজিত হচ্ছে, সেটা দেখাই যাচ্ছে। তো ব্যাপারটা কি দেখো, তো হায়দ্রাবাদ এফসিতে কি ভালো প্লেয়ার নেই? অবশ্যই রয়েছে। জুনিয়র যেসব প্লেয়াররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার। সমস্যাটা হচ্ছে একজন ভালো গোল স্কোরার, একজন ভালো স্ট্রাইকার নেই বলে কিন্তু গোলে কনভার্ট হচ্ছে না। কালকেও কিন্তু অনেক সুযোগ পেয়েছে হায়দ্রাবাদ এফসি, কিন্তু সেগুলোকে তারা গোলেই কনভার্ট করতে পারেনি। তো গোলই যদি না দিতে পারে তাহলে জিতবে কি করে? সেই কারণেই কিন্তু হায়দ্রাবাদ এফসি 0-2 গোলে পরাজিত হয়েছে এফসি গোয়ার কাছে। তো হায়দ্রাবাদ এফসি যত তাড়াতাড়ি সম্ভব জানুয়ারিতে যদি কোনো একজন ভালো স্ট্রাইকার নিতে পারে তাহলে কিন্তু হায়দ্রাবাদ এফসির জন্য ভালো হবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, তো কালকে সন্ধ্যাবেলাতেই তোমাদেরকে একটা বড় দুঃসংবাদ শুনিয়েছি, যেটার জন্য তোমরা অনেকেই দুঃখিত প্রায়, যেটা রয় কৃষ্ণাকে নিয়ে। যে এই মরশুমের জন্য রয় কৃষ্ণা পুরোপুরি ছিটকে গেলেন, তার কিন্তু এসিএল ইনজুরি রয়েছে, মানে এসিএল ইনজুরি হয়েছে আর কি গ্রেড 3। তো সেই কারণে তিনি কিন্তু এই রেস্ট অফ দ্য সিজনে আর মাঠে নামতে পারবেন না উড়িষ্যার জার্সি গায়ে। যে খবরটা শুনে কিন্তু অনেকেরই মন খারাপ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা তাহলে কি রয় কৃষ্ণা আর কোনোদিনও আইএসএলে ফিরবেন না? তো দেখো, বর্তমানে তোমরা যদি দেখো রয় কৃষ্ণার 37 বছর বয়স, কিন্তু 37 বছর বয়সটা একটা কারণেই বড় কথা, কারণ হচ্ছে এই রকম ধরনের এসিএল এর মতো কোনো ইনজুরি হলে বয়স যেহেতু হয়েছে না, তাই সুস্থ হতে অনেকটাই টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে রয় কৃষ্ণাকে আইএসএল এর মঞ্চে আর দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম। তো এবার দেখা যাক পরবর্তীকালে কোনো যদি মিরাক্কেল হয় তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার। তবে রয় কৃষ্ণা একজন দুর্দান্ত প্লেয়ার, তাকে আমরা চাইবো তিনি আবার আইএসএলে কামব্যাক করুন। কারণ তোমরা ওকবেচেকে দেখেছো, ওকবেচে কিন্তু 39 বছর বয়স অবধি খেলে গেছেন। তো সেক্ষেত্রে রয় কৃষ্ণা যদি কোনো মিরাক্কেল হয়, যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে হয়তো আমরা তাকে আবার আইএসএলের মঞ্চে দেখতে পেতে পারি। তো দেখা যাক কী হয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স এমনিতে তো দুর্দান্ত প্লেয়ার, তারপর মোহনবাগানের হয়ে যখন তিনি গোল করে চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানকে জয়লাভ করালেন, 3টে পয়েন্ট এনে দিলেন, তখন থেকে কিন্তু আরও বেশি সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন এই জেসন কামিন্স। তো জেসন কামিন্স তিনি দেখতে দেখতে তার কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে তার 50টা ম্যাচ খেলা হয়ে গেল। তো 50টা ম্যাচে তার কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে 25টা গোল আর 5টা অ্যাসিস্ট। 50টা ম্যাচে 30টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে, যেটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়, এবং আশা করা যায় এই সিজনে তিনি আরও গোল করবেন, এইটা কিন্তু সকলে আশা করছে। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, গত সিজনে মোহনবাগান আইএসএল লিগ শিল্ড পেয়েছিল, তোমরা সকলেই জানো। সেই কারণে এবারে এসিএল 2তে কোয়ালিফাই করেও ছিল, কিন্তু সেখানে এএফসির দ্বিচারিতার জন্য কিন্তু মোহনবাগান ছিটকে গেল। তো বর্তমানে কিন্তু এফসি গোয়ার হেড কোচ কাম ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ মানোলো মার্কুইজ রোকা তিনি জানিয়েছেন যে আমার ওপিনিয়ন এই সিজনেও মোহনবাগান এসজি তারা কিন্তু ফেভারিট আইএসএল লিগ শিল্ড জেতার জন্য, এটা কিন্তু তিনি জানিয়েছেন। তো দেখা যাক এই মরশুমেও আইএসএল লিগ শিল্ড জিততে পারে কিনা মোহনবাগান। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে যেটা জানাবো সেটা একটা দুঃসংবাদ হতেও পারে বর্তমানে দাঁড়িয়ে, যেটা হচ্ছে গতকাল যখন মোহনবাগান প্র্যাকটিস করছিল তখন কিন্তু মোহনবাগানের ভরসাজনক ডিফেন্ডার টম আলরেড তিনি কিন্তু অনুশীলন করতে করতে মাঝপথে অনুশীলন ছেড়ে দেন, এবং তারপরে তিনি কিন্তু তার ড্রেস চেঞ্জ করে সতীর্থদের অনুশীলন দেখেন। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি আবার টম আলরেডেরও ইনজুরি হলো? এইটাই কিন্তু এখন বড় কথা। যদিও এই ব্যাপারে আরও কিন্তু কিছু জানা যায়নি, তো আজকে যদি কিছু জানা যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আশা করব টম আলরেড তিনি অ্যাভেলেবেল থাকবেন। তিনি যদি না অ্যাভেলেবেল থাকেন তাহলে কিন্তু ডিফেন্সটা পুরোপুরি ছন্নছাড়া হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আলবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস তারা কিন্তু দুজনেই 4টে করে ইয়েলো কার্ডের জন্য এই নর্থ ইস্টের বিরুদ্ধে সাসপেন্ড থাকবেন। তো সেক্ষেত্রে টম আলরেড সুস্থ হয়ে উঠবেন, এইটাই কিন্তু সকলে আশা করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।